অর্জুন সিং এর বিরুদ্ধে পুলিশের স্বতঃপ্রণোদিত মামলায় পূর্ব নির্দেশ বহাল। ভাটপাড়া থানায় পুলিশকে হেনস্থার ঘটনায় পূর্ব নির্দেশ বহাল রাখলেন বিচারপতি জয় সেনগুপ্ত। আপাতত কোনো কড়া পদক্ষেপ নয়। মঙ্গলবার ফের শুনানি রয়েছে, আপনাদের জানিয়ে রাখি। এমনটাই বলা হয়েছে কিন্তু যে আপাতত কোনো কড়া পদক্ষেপ নেওয়া হবে না, এমনটাই নির্দেশ বহাল রাখলেন বিচারপতি জয় সেনগুপ্ত। আপনাদের জানিয়ে রাখি, অর্জুন সিং এর বিরুদ্ধে পুলিশের স্বতঃপ্রণোদিত মামলায় পূর্ব নির্দেশই বহাল থাকলো। ভাটপাড়া থানায় পুলিশকে হেনস্থার ঘটনায় পূর্ব নির্দেশ বহাল রাখলেন বিচারপতি জয় সেনগুপ্ত। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, কি জানা যাচ্ছে এই বিষয়ে, ঠিক কি নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত? দেখো, অর্জুন সিং এর বিরুদ্ধে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা যাবে না এমনটাই যে নির্দেশ কলকাতা হাইকোর্টের ছিল, সেই নির্দেশের সময়সীমা বৃদ্ধি করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। মূলত অর্জুন সিং এর বাড়িতে ভাটপাড়া থেকে যে পুলিশ আধিকারিকরা 41 নোটিশ সার্ভ করতে যায় অভিযোগ, সেই সময় তাদের পুলিশ আধিকারিকদের ওপরে বা পুলিশ অফিসারদের ওপরে আক্রমণ চালায় অর্জুন সিং এবং তাদেরকে হেনস্থা করে। এই অভিযোগের প্রেক্ষিতে তারা স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয় ভাটপাড়ায় পুলিশ স্টেশনে এবং সেই এফআইআর এর থেকে গ্রেপ্তারি এড়াতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অর্জুন সিং। তার দাবি ছিল যে তার বিরুদ্ধে যে অভিযোগ তা খারিজ হোক এবং তার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ না নেওয়া হয়, রক্ষা কবচের আবেদন জানায়। সেই আবেদনের শুনানি এর আগে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে ছিল, কিন্তু তিনি মামলা থেকে অব্যাহতি নেওয়া হয়। মামলাটি আছে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। তিনি সেই সময়সীমা বৃদ্ধি করেছেন, পাশাপাশি জানিয়ে দিয়েছেন যে আগামীকাল এই মামলার শুনানি গ্রহণ করবেন বিচারপতি জয় সেনগুপ্ত। সঙ্গে থাকো তুমি পীযূষ দা।